মেদিনীপুর শহরের উন্নয়ন ব্যাঘাত কেন চেয়ারম্যান জবাব দাও। দলীয় পৌরপ্রধানের বিরুদ্ধে ক্ষোভ দেখে অবস্থানে অনড় তৃণমূলের 11টি ওয়ার্ডের কাউন্সিলররা। চেয়ারম্যানের অপসারণের দাবি। এবার খোদ দলীয় পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে রাস্তায় বসলেন ক্ষুব্ধ শাসক দলের কাউন্সিলররা। আর তা ঘিরেই চাঞ্চল্য মেদিনীপুর পৌরসভাতে। প্রসঙ্গক্রমে জানা গিয়েছে, মেদিনীপুর পৌরসভার 25টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল 20টি ওয়ার্ডে জিতে এবারের ক্ষমতা দখল করেছে। সেক্ষেত্রে মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান হয়েছেন বিগত দিনে কংগ্রেস থেকে যোগ দেওয়া কাউন্সিলর সৌমেন খান। তবে চেয়ারম্যান হওয়ার পর থেকেই সমস্যায় পড়েছেন এই সৌমেন বাবু। অভিযোগ, সৌমেন বাবু চেয়ারম্যান থাকাকালীন এই 1.5 বছর ধরে তিনি খোদ দলীয় কাউন্সিলরের বিরুদ্ধে বিমাতৃসুলভ আচরণ করেছেন। শুধু খারাপ আচরণই করছেন তা নয়, বিভিন্ন বোর্ড মিটিংয়ে ডাকছেন না আর দলীয় কাউন্সিলরদের। এরই সঙ্গে তিনি বোর্ড মিটিংয়ে কেবলমাত্র মুষ্টিমেয় কয়েকজন কাউন্সিলরকে নিয়ে মিটিং সেরে ফেলছেন। এছাড়া বিভিন্ন ফান্ডে টাকার হিসেব দিচ্ছেন না, সেই ফান্ডের টাকা নিয়ে তিনি মুষ্টিমেয় কয়েকজন দালালকে নিয়ে মোৎসব করছেন। এছাড়া বিভিন্ন সিদ্ধান্ত নিচ্ছেন তিনি স্বৈরাচারীদের মত। একছত্র রাজত্ব করতে গিয়ে তিনি ফান্ডের টাকাও ভাগ করছেন না, তা কাউন্সিলরদের কাছে। এই অবস্থায় ক্ষুব্ধ দলীয় 11 জন কাউন্সিলর বসলেন পৌরসভার দোতলায় অবস্থানে। তাদের অভিযোগ, অবিলম্বে এই পৌর চেয়ারম্যানের অপসারণ চাই, না হলে তারা এই অবস্থান থেকে উঠবেন না। এই অবস্থানে নেতৃত্ব দেন শহর সভাপতি বিশ্বনাথ পাণ্ডব, যিনি 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। এর সঙ্গে 5 নম্বর ওয়ার্ড কাউন্সিলর মৌরাই ছিলেন, 8 নম্বর ওয়ার্ড কাউন্সিলর শিবু পানিগ্রাহী ছিলেন, গোলক মাঝি, লিপি বিষয়, মোজাম্মেল হোসেন, সত্যপুরিয়া, নম্রতা চৌধুরী। ক্ষুব্ধ কাউন্সিলররা বললেন, এই পৌরসভায় আমাদের যিনি চেয়ারম্যান আছেন উনি বিমাতৃসুলভ আচরণ করছেন, সবাইকে ঠিকঠাক পাওনা গন্ডা দিচ্ছেন না যাতে আমরা ওয়ার্ডের কাজকর্ম করতে পারি। সেজন্য আমাদের প্রতিবাদ ছিল, এখনো আছে। আগামী দিনে যদি আমাদের সেইটা সুরাহা না হয় আমরা আরো বৃহত্তর আন্দোলনে যাব। এটা বলতে লজ্জা লাগছে এবং আমরা সবাই এসেছি এটার জন্যই যে আমরা সবাই দলীয় কাউন্সিলর, সবাই আমরা জনগণের মতে নির্বাচিত হয়ে এসেছি, অথচ আমাদের এই দলীয় যে চেয়ারম্যানের বিরুদ্ধেই আমাদেরকে বলতে হচ্ছে। এটা আমাদের আজকের যে ঘটনা, সেটা আমাদের কাছে একটা লজ্জাজনক ঘটনা যে আমরা দলের চেয়ারম্যানের বিরুদ্ধে আমাদের আজকে এতজন কাউন্সিলর মিলে আমরা সবাই বসেছি। কদিন আগে আপনাদের মধ্যে দিয়ে আপনারা প্রকাশ করেছিলেন যে ডিরোজিও নগরে একটা রাস্তা কাটার ব্যাপার, আপনারা নিজেরাও লক্ষ্য করেছেন। সেই একই প্রতিবাদ আমি যেটা করেছিলাম যে আমাদের না জানিয়ে, না আমাদেরকে একটা খবর না দিয়ে আমরা যে কাউন্সিলর আমরা কিছুই জানতে পারছি না, অথচ আমাদের যখন জনগণ জিজ্ঞেস করছে যে এখানে কেন করা হচ্ছে, তখন কিন্তু আমাদের কাছে বলতে হচ্ছে না। এইটাতেই আমাদের লজ্জা, তাই জন্যই আজকে কিন্তু আমরা সবাই মিলে প্রতিবাদে বসেছি। যে কয়েকজন কাউন্সিলরকে নিয়ে চেয়ারম্যান স্বৈরাচারী ভাবে একনায়তন্ত্র ভাবে তৃণমূল কংগ্রেসের যাতে সাংগঠনিক ক্ষতি হয়, পৌরসভার কর্মচারীদের স্বার্থ রক্ষা না করে, লেবারদের যথাসময়ে বেতন প্রদান না করে, প্রত্যেকটি ওয়ার্ডে কাউন্সিলররা উন্নয়নের টাকা তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে এবং কাউন্সিলরদের, দলীয় কাউন্সিলরদের বিশেষ করে বারবার অপমান, অবহেলা, অবজ্ঞা করার প্রতিবাদে আমরা চেয়ারম্যানের পদত্যাগ অবসারণের দাবিতে আজকে আমরা অবস্থান বিক্ষোভ চালাচ্ছি। অন্যদিকে চেয়ারম্যান বললেন, দল আমাকে যদি বলে দেয় আমি নিশ্চয়ই সিদ্ধান্ত নেব, কিন্তু দল বসিয়েছে, দল যদি আমাকে বলে দেয় ছেড়ে দিতে আমি আজকেই ছেড়ে দেব। ডি নিউজ, মেদিনীপুর।